11 তলা পর্যন্ত 4 তলাতে আমি 5 বার আপ ডাউন করছি, সবার কাছে গেছি, আমার রুগী আটকে গেছে, আপনার ব্যবস্থা করেন। একজন বলে ওইখানে যান, আরেকজন বলে 3 তলা যান, আরেকজন 6 তলা যান। তোর ওই উপর দিয়ে চুপি দিয়ে আমাদেরকে দেখছে, আমাদেরকে যদি বাইর করতো, আমার মায়ের যদি ওইভাবে যেইভাবে আমরা লাস্টে বাইর করতো, তাহলে কিন্তু আমার মায়ের বাচ্চা যায় না। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে থাকার পর এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃতের স্বজনরা এই ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইকবাল আহমেদ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মমতাজকে নিয়ে আসেন স্বজনরা। পরে ডাক্তার দেখাতে হাসপাতালের 11 তলা থেকে লিফটে করে 4র্থ তলায় নামার সময় হঠাৎ সেটি বন্ধ হয়ে যায়। প্রায় 45 মিনিট আটকে থাকার পর হাসপাতালের লোকজন 9 তলা দিয়ে তাদের বের করে আনেন। তবে এর আগেই মারা যান মমতাজ। স্বজনদের অভিযোগ, লিফটম্যানদের ফোন দিলেও তারা আসেনি। 999-এ কল দেওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করেন। কয়েকবার কল দিচ্ছি আমরা লিফট অপারেটর কাছে, ওনারা একবার আসলো, আসার পরে চুপি দিয়ে চলে গেছে, যে বললো যে ঠিক হয়ে যাবে। তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা করতো, অন্ততপক্ষে আমরা রুগীকে আইসিইউতে নিয়ে আমরা চিকিৎসা দিতে পারতাম। 11 তলা পর্যন্ত 4 তলাতে আমি 5 বার আপ ডাউন করছি, সবার কাছে গেছি, আমার রুগী আটকে গেছে, আপনার ব্যবস্থা করেন। একজন বলে ওইখানে যান, আরেকজন বলে 3 তলা যান, আরেকজন 6 তলা যান। 15-16 জন ছিল, বাঁচার জন্য সবাই চেয়ার পারতেছে, তারা না তালাটা মাইরা দিয়ে পরে ঠিক হই, তারা আর ঠিক করছে না লিফট। তোর ওই উপর দিয়ে চুপি দিয়ে আমাদেরকে দেখছে, আমাদেরকে যদি বাইর করতো, আমার মায়ের যদি ওইভাবে যেইভাবে আমরা লাস্টে বাইর করতো, তাহলে কিন্তু আমার মায়ের বাচ্চা যায় না। হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এ ঘটনা ঘটেছে। এতে কারো গাফিলতি আছে কিনা সেটি সহ পুরো ঘটনা তদন্তের জন্য মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার রুবিনা ইয়াসমিনের নেতৃত্বে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। লিফটের ত্রুটি ছিল কিনা কোনো, এবং এক্ষেত্রে পিডব্লিউডির কোনো দায়বদ্ধতা আছে কিনা, কী কারণে সমস্যা হয়েছে, এটার জন্য আমরা ইতিমধ্যে একটা উচ্চতর কমিটি গঠন করেছি। কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী মমতাজ বেগম দুদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন। রবিবার ভোরে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তির পর পরীক্ষায় তার হার্টের সমস্যা ধরা পড়ে। শরীফ আজাদ প্রীতম, ৭১।